জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তসলিম আহমেদ বাবুল কর্তৃক প্রতিষ্ঠিত মরহুম অলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও গুণী ব্যক্তিত্বদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। পৌর শহরে বৃহত্তর হবিবপুর এলাকার স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিস্তারিত থাকছে জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই এর রিপোর্টে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া এলাকার কৃতি সন্তান সমাজসেবক শিক্ষা অনুরাগী দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তসলিম আহমেদ বাবুল কর্তৃক তিনি তার পিতা ও মায়ের নামে শিক্ষাসহ আর্তমানবতার কল্যাণের ব্রত নিয়ে 2022 সালে প্রতিষ্ঠা করেন মরহুম অলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্ট। ট্রাস্টটি প্রতিষ্ঠার পর থেকে মানবিক সহায়তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে অনন্য অবদান অব্যাহত রয়েছে। ধারাবাহিক এসব কর্মসূচির অংশ হিসেবে হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসা, হবিবপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3 নং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও প্রেরণা যোগাতে প্রথম থেকে 5ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের স্কুল ব্যাগ, খাতা, কলম এবং ক্রেস্ট প্রদান করা হয়। বিপুল পরিমাণে শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়েছে। এছাড়াও শিক্ষাসহ সামাজিক কর্মকাণ্ডের অনন্য অবদানের স্বীকৃতিতে গুণীজনদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। মরহুম অলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের শিক্ষা সামগ্রী বিতরণের যে উদ্যোগ নিয়েছেন আমার মামা তসলিম আহমদ বাবুল, উনার জন্য সবাই দোয়া করবেন যাতে আগামীতে উনি গ্রামের যে কোনো ভালো কাজে পাশে থাকতে পারেন। আর সবাই আমার নানা নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে জান্নাত নসিব করে। শুক্রবার বেলা 2:30টায় হবিবপুর পশ্চিম পাড়া শাহী ঈদগাহ মাঠে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী ফিরোজ আলীর সভাপতিত্বে সাবেক কৃতি ফুটবলার সমাজকর্মী শামিনুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনাম ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা AH এনাম। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আহমদ আলী, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসেন, শিক্ষা অনুরাগী হাজি হাসান, হাফিজ কারি মাওলানা শিহাবুদ্দিন, মহিলা নেত্রী মোসাম্মদ রুমি বেগম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ দেলওয়ার হোসেন। মরহুম অলিউর রহমান ও মালেকা বেগম জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব তসলিম আহমেদ বাবুলের উদ্যোগে বিভিন্ন স্কুল থেকে 1ম থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আমি অনুরোধ জানাইমু তসলিম আহমদ বাবুল চাচাকে ভবিষ্যতে যাতে আরো সুন্দর, আরো মনোমুগ্ধকর হিসাবে একটা প্রোগ্রাম করতে পারেন, আমি সেই প্রত্যাশা রাখি। বক্তারা মহতি উদ্যোগের জন্য মরহুম অলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের প্রতি অভিনন্দন জানান। মরহুম অলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমাজসেবক শিক্ষা অনুরাগী জুয়েল চৌধুরী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহিবুর রহমান টুনু, সাহেব আলী, আনোয়ার হোসেন, সুলতান মিয়া, শাহান আহমদ, নাইমুর রহমান রাহি, রিপন আহমদ, আবু সাইদ, রেদওয়ানা আমিন শিহাব, সুমন আহমেদ, মিসবাহুল ইসলাম চৌধুরী, হারিস উদ্দিন আফাজ, নাজিমুর রহমান, ফুল মিয়া, সুমন মিয়া, আরিফ আহমদ, রাজন আহমদ, আরমান আহমদ, শুভ আহমদ, আবু নাহার, আবু তালেব, নাইম আহমেদ, মহিবুর রহমান, জিলু মিয়া, হাবিবুর রহমান, নাইম হোসেন সহ এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম অলিউর রহমান মালেকা বেগম জনকল্যাণ ট্রাস্ট একটি মাইলফলক। আজ আমরা এই যে অনুষ্ঠান করতে পেরেছি, অলিউর রহমান এবং মালেকা বেগমের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ জানাই বাবুল আহমদকে এবং এই পরিচালনা করার জন্য, এবং ধন্যবাদ জানাই তাদের পরিবারকে। শিক্ষা সহ আর্তমানবতার কল্যাণে মরহুম অলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্ট অনন্য অবদান অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সর্বমহলের। ডেস্ক রিপোর্ট, NTV, ইউরোপ।